এটা হচ্ছে তোমাদের যেটা 3.0 এই 22শে জুলাই যে এক্সামটা হলো তার এই 11 এবং 12 ক্লাসের জেনারেল পেপারটা যেটাতে 40 মার্কস, সেই 10 ইয়ার্সটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা মিন্স শুধু অপশানটা বলে দেওয়া নয়, কি করে হলো ম্যাথ থাকে ক্যালকুলেশন করে দেওয়া এবং তার রিলেটেড কি পরবর্তীতে কোশ্চেন আসবে সেটাকেও বলে দেওয়া। তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি 4.0 এক্সাম দাও, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এর আগে আমি 3.0 যেটা 21শে জুলাই 9-10 সেটা করেছি, সেটা আশা করি সবাই দেখেছো। এবং নেক্সট করছি, এরপরে আমরা যেটা পিআরটি সেটাও আমরা করব এবং অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি। চলো নেক্সট। প্রথমে কি বলছে কোশ্চেনটা দেখো। 1 নম্বর কোশ্চেন বলছে যে এ ওয়্যার অফ রেজিস্ট্রেশন আর, একটা তার আছে যার রেজিস্ট্রেশন বলেছে আর। এবার বলছে আর ইজ কাট ইন্টু 5 ইকুয়াল পার্ট। বলছে তারটাকে যদি 5 ইকুয়াল পার্টে কাটা যায়, 1 2 3 4 5, তাহলে বলছে দিস পিসেস আর দ্য কম্বাইন ইন দ্য রিভার্স অর্ডার, মানে প্যারালাল অর্ডারে বলছে। ইফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রেশন অফ দ্য কম্বিনেশন ইজ আর ড্যাশ, যদি ইকুইভ্যালেন্টটা প্যারালাল লাগার পর, মানে আমি যদি ছবিটা আঁকতে চাই, এরকম 5টা আছে, এই 5টাকে যদি আমরা একসাথে প্যারালালি কানেক্ট করি আর এটা যদি আর ড্যাশ হয়, তাহলে চাইছে রেশিওটা কি হবে। রেশিও মিন্স চাইছে তোমাকে আর বাই আর ড্যাশ কি হবে। তাহলে কি করে বার করব, দেখো এইদিকে তাকাও একবার, যে এই যে আর 5 ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা জানি একটা, মাথায় রাখবে যে রেজিস্ট্রেশন প্রপোর্শনাল টু লেন্থ, লেন্থ বাড়লে রেজিস্ট্রেশন বাড়ে, কমলে কমবে। তাহলে এটা কত হবে, এটা যেহেতু আর আছে তাহলে এইটুকু আমার এই যখন 5 ভাগে ভাগ করে দিই রেজিস্ট্রেশনটা কত হয়ে যাবে, আর বাই 5। তাহলে এটাও আর বাই 5, এটাও আর বাই 5, এটাও আর বাই 5, এটাও আর বাই 5। এটা হচ্ছে। এবার আমরা জানি যদি ইকুইভ্যালেন্ট যদি প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্টটা কত হবে, 1 বাই আর ড্যাশ ইকুয়াল টু 1 বাই এক একটা মানে রেজিস্ট্রেশন ছোট ছোট, তাহলে কত আর বাই 5 প্লাস 1 বাই 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 আর বাই 5। আচ্ছা, এটাকে যদি আমরা ঘুরিয়ে নিতে পারি তাহলে কি হবে, আর ড্যাশ ইকুয়াল টু 5টা উপরের দিকে চলে যাবে আর নিচে আর থাকবে প্লাস সবগুলো 5 উপরে চলে যাবে। এবার আমরা যদি লসাগু নিই তাহলে কি হবে, লসাগু হবে আর উপরে 5 5 25। তাহলে এটা কি ছিল, আর ড্যাশ। তাহলে উপরে এই আর ড্যাশটা যদি উপরে চলে যায়, 8টা নিচে আর ড্যাশ ইকুয়াল টু কত, 25। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 25।
রাইট অ্যান্সার 1 নম্বরে 25। নেক্সট দ্বিতীয় সায়েন্সের দ্বিতীয় কোশ্চেনে আমরা যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, অ্যান ইলেকট্রিক হিটার অফ 8 ওম রেজিস্ট্রেশন 15 এম্পিয়ার কারেন্ট ফ্রম দ্য মিনস ফর 2 আওয়ার, 2 ঘন্টা যদি চলে, তাহলে what will be the rate of heat produced in the heater, তাহলে কতটা হিট তৈরি হবে। আলটিমেট চাইছে কি, আলটিমেট চাইছে আমাদের পাওয়ার। তাহলে পাওয়ারের সূত্রটা জেনে নাও যদি না জানো। এর পাওয়ার হচ্ছে আমাদের, সূত্রটা যদি লিখি, পি ইকুয়াল টু আই হোল স্কয়ার ইকুয়াল টু ইন্টু আর, আই স্কয়ার ইন্টু আর। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে পি ইকুয়াল টু আই স্কয়ার বলতে অ্যাম্পিয়ার কত আছে, 15 আছে, তাহলে 15 হোল স্কয়ার হয়ে যাবে এটা, ইন্টু আর মানে রেজিস্ট্রেশন চাইছে, সেটা কত বলেছে, সেটা আমাদের বলেছে 8। তাহলে 8 বলতে কত, 8 বসিয়ে দাও। তাহলে 25 225, 15 হোল স্কয়ার 225 ইন্টু 8, আর এটাকে গুণ করলে আমাদের 1800 আসবে, 1800 ওয়াট আসবে। তাহলে এখানে তো অপশানে নেই একটাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। তো এরকম আমাদের ফিজিক্সের যদি অঙ্কগুলো করতে চাও, তাহলে আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। অনলি 699 চলছে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি অ্যাডমিশন বন্ধ করে দেব। চলো নেক্সট 3 নম্বরে, হ্যাঁ অ্যাডমিশন বন্ধ করে দেবো মিনস যারা যারা অ্যাডমিশন নাওনি এখনো, তারা অবশ্যই নিয়ে নাও, কারণ নতুনদেরকে আমি আর নেব না। 3 নম্বরে যাও। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লেন্স উড ইউ প্রেফার হুইল রিডিং স্মল প্রিন্ট রিটেন ইন এ ডিকশনারি। মানে আমাদের যদি বলছে যে আমাদের ছোট ছোট লেখাগুলো যদি মানে দেখতে পেতে কোন লেন্সের দরকার, এখানে আমার হিসাবে হওয়া উচিত যে একটা কনভেক্স লেন্স, এবং কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেমি, এটা আমার হিসাবে হওয়া উচিত। ওই হিসাবে অপশনটা নেই, তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট 34 নাম্বার কি বলছে দেখো, অন হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট ইজ ইমেজ অফ অ্যান অবজেক্ট ফর্ম। ঠিক আছে, মানে আমাদের চোখে কোথায় অবজেক্টটা পড়ে। তাহলে আমরা একটা জানি যে একটা আমাদের যে আই বলটা আছে, এখানে আমাদের একটা লেন্স থাকে, এখানে আমাদের একটা ফোকাস পড়ে, তো কোথায় ইমেজটা চলে, রেটিনাতে আমাদের পড়ে। 1 নম্বর আমাদের কোথায় তৈরি হয়, রেটিনাতে। তাহলে যেহেতু রেটিনা অপশন নেই, তাহলে অপশন আমাদের নান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। চল নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম। এখানে অ্যান্সারটা হবে আমাদের সি, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। চলে আসো 36 নম্বরে, বলছে অ্যান্থার্স কন্টেন্ট, এটা কি হবে, এটা হবে আমাদের পোল্যান্ড। এবং 37 নাম্বার কি বলছে, 37 নাম্বার বলছে asexual reproduction occur through ব্রুডিং। এটা হবে কার মধ্যে দেখা যায়, এটা ইস্টের মধ্যে দেখা যায়। নেক্সট 38 নাম্বার কি বলছে,
38 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেডিসিন ইজ ইউজড ট্রিট ইনডাইজেশন, সেটা হবে আমাদের অ্যান্টাসিড। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 39টা কি? 39 বলছে যে বাই will the application for citizenship process be made an executive under the CA? আমাদের যে সিএ 2019 সালে যে পাস হয়েছিল, মনে করো যে আন্দোলনটা হচ্ছিল, সেটাতে কাকে কাকে ডিফারেন্ট দিয়েছিল? তো আমরা জানি সেটা আমার হিসাবে এখানে সেন্সাস ডিপার্টমেন্টও কাজ করে, পোস্টাল ডিপার্টমেন্টও কাজ করে এবং সিকিউরিটি আইবিও কাজ করে। ওই হিসাবে মোর দেন ওয়ান হওয়া উচিত অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক ছিল। নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেলেছি, ইউটিউব চ্যানেলে আছে, 3টা মাসের দেখে নাও, ঠিক আছে। নেক্সট আরও 3 মাস আমরা করে দেব, যেটা তোমাদের বিপিএসসির জন্য পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো 40 নাম্বার কোশ্চেনটা কি বলছে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ ইন্ডিয়া লঞ্চ ইউপিআই? ইন্ডিয়ার ইউপিআই কোন জায়গাতে কোথায় কোথায় তৈরি হয়েছে? তা মনে রাখবে শ্রীলঙ্কাতেও শুরু হয়েছে এবং মরিশাসও শুরু হয়েছে। তো এখানে যেহেতু মরিশাস অ্যান্সার আছে, তাহলে অ্যান্সারটা শুধু মরিশাসই হবে। নেক্সট কি বলছে? দ্য নেম দ্য স্পেসক্রাফট দ্য ইসরো উইল সেন্ড উইথ অ্যাস্ট্রোনট ইন 2024, সেটা আমরা সবাই জানি, সেটা আমাদের কি হবে? গগনযান। অপশান এ ইজ দ্য রাইট। চলে আসো 42 নাম্বার। 42 নাম্বার কি বলছে? 42 নাম্বার বলছে হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ G7? G7-এর কান্ট্রি কে নেই? দেখো যদি আমরা দেখতে যাই G7-এ কে আছে, 1 নম্বরে আছে কানাডা, 2 নম্বরে আছে ফ্রান্স, 3 নম্বরে আছে জার্মানি, 4 নম্বরে আছে ইটালি, 5 নম্বরে হচ্ছে জাপান, 6 নম্বরে হচ্ছে ইউকে, আর 7 নম্বরে হচ্ছে ইউএসএ। তাহলে কাকে পেলাম না? ইউএসএ তো আছে, কানাডাও আছে, রাশিয়া নেই। তোমার মাথায় রাখবে সেটা হবে আমাদের রাশিয়া। 43-তে কি আছে? দেখ 43-তে আছে, 43-তে হলো হুইচ ইজ দ্য মেথড অফ অবটেনিং গ্রিন হাইড্রোজেন? গ্রিন হাইড্রোজেন যে তৈরি হয়েছে তার প্রসেসটার নাম কি? ঠিক আছে, গ্রিন হাইড্রোজেন প্রসেসটার নাম হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিস। 2 নম্বর দেখো, 2 নম্বরে নেক্সট কি বলছে? যে হুইচ টেকনিক ক্যান মেক দ্য ডেড অ্যাপিয়ার লাইভ? মানে বলছে একটা মৃত বডিকে, মানে মরে যাওয়া লোক, কোন অ্যাপের মাধ্যমে তাকে জীবিত দেখানো যায়? দেখো এআই এখন এটা বার করতে পারেনি, এটা আমেরিকায় চলছে, যেটা হচ্ছে ডিফেক্ট। অপশান বিটা রাইট অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে। এখনও এআই সেটা বার করতে পারেনি। হুইচ কান্ট্রি ইজ বেটার ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার থেকে কোন কান্ট্রি একটা ইন্ডেক্স দিয়েছে, যে ইন্ডেক্সটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কি বলে যেন, ইন্ডিয়ার থেকে বেটারে আছে 2024-এ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। মাথায় রেখো। তারপরে 46-এ কি বলছে দেখো, যে উইথ হুজ হেল্প দ্য গান্ধী ক্যারি আউট চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে যে চম্পারণে যে গান্ধীজি করেছিল, কার হেল্পে করেছিল? ঠিক আছে, কোন ফার্মার? ইন্টারেস্ট অফ ফার্মার, সেটা হবে আমাদের রাজেন্দ্র প্রসাদ, জানি আমরা। তারপরে 47 নাম্বার কি বলছে? 47 নাম্বার বলছে হুইচ প্ল্যানেট ইজ সিমিলার টু মুন? মুনের সিমিলার কে হিসাবে এখানে অ্যান্সার হওয়া উচিত নয়, কারণ যেহেতু প্ল্যানেট বলেছে, কিন্তু প্ল্যানেট আমাদের মুন না, তার জন্য আমাদের, যাই হোক অ্যান্সারটা হবে এখানে মার্কারি, ঠিক আছে। তারপরে চলে আসো 48 কি বলছে?
48 বলছে অন দ্য বেসিস অফ ফসিল হুইচ ইজ দ্য সেন্টার অফ হিউম্যান অরিজিন, সেটা কোথায়, সেটা রিফ ভ্যালি অফ আফ্রিকা, এটা হবে অ্যান্সার। 49 নম্বরে কি বলেছে, 49 নম্বরে বলেছে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোথায়, সেটা হবে আমাদের আরাবল্লী রিজন, ঠিক আছে। 50 নম্বরে কি বলছে, 50 নম্বরে বলছে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার প্যাডি প্রোডাকশন ইন হাইয়েস্ট, ধান সব থেকে বেশি কোথায় হয় বিহারের, সেটা হচ্ছে আমাদের রোহটাসে। আমি প্রথম ভিডিওতে করেছিলাম সেন্সাসের উপর বা পুরো বিহারটার উপর, সেটাতে এগুলো বলেছি, দেখে নিও। নেক্সট যেটা কোশ্চেন, অন হুইচ মাউন্টেন ইজ তেহরান সিচুয়েশন, তেহরান আমরা জানি কার ক্যাপিটাল, কমেন্ট করে জানাবে তেহরানটা কার ক্যাপিটাল, সেটা হবে অপশান বি এলুজ। এই মাউন্টেনের মধ্যে পড়ে তেহরান ক্যাপিটালটা। 52 কি, 52 হচ্ছে হাইস্ট পিক অফ দ্য ইস্টার্ন ঘাট ইন ইন্ডিয়া, ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক আজকের দিন হচ্ছে জিন্দাগাড়া, যেটা অন্ধ্রপ্রদেশে আছে, এখানে অপশান দেয়নি, আগে ছিল মহেন্দ্রগিরি। আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক। কাঞ্চনজঙ্ঘা তো জানি আমরা যে ইন্ডিয়ার হিমালয়ের মধ্যে হাইস্ট পিক, তাহলে অ্যান্সারটা হবে এখানে নান অফ দ্য অ্যাবভ। নেক্সট 53তে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট এ ভ্যালিড রিজন ফর দ্য ডিভিলেশন অফ ফ্লোরা অ্যান্ড ফোনা, এখানে অ্যান্সারটা হবে ডেভেলপমেন্ট অফ ওল স্কেল স্কিম, অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 54-এ কি বলছে, 54-এ বলছে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার প্রোডাকশন অফ সিল্ক ক্লথ ইজ হাইয়েস্ট, সেটা হবে আমাদের ভাগলপুর ডিস্ট্রিক্টে, খুবই ইম্পর্টেন্ট নেক্সট পরীক্ষার জন্য। নেক্সট 55টা দেখো, 55-এ কি বলছে, 55-এ বলছে হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য জালিয়ানবাগ ইনসিডেন্ট, জালিয়ানবাগ ইনসিডেন্টের সময় গভর্নর জেনারেল কে ছিল, ভাইসরয় কে ছিল, সেটা হচ্ছে আমাদের লর্ড চেমসফোর্ড। অলরেডি আমরা গভর্নর জেনারেলগুলো কমপ্লিট করেছি পেট ব্যাচে। চলো 56-এ কি বলছে দেখো, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, সবাই জানি আমরা WC ব্যানার্জি। এবং তখন জিএস কে ছিল, তখন ছিল আমাদের জিএস, যে ফাউন্ডার ছিল AO হিউম, সেই ছিল জিএস, 85 থেকে 90 সাল পর্যন্ত ছিল। নেক্সট যে কোশ্চেন সেটাতে আমরা চলে আসি, কত বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, সেটাকে, সেটা হচ্ছে আমাদের দাদাভাই নওরোজি। নেক্সট 58, which of the following movement was founded by MK Gandhi were started by মহাত্মা গান্ধী, এখানে একটু ভুল আছে, বলতে চাইছে যে কোন এদের মধ্যে কোন রিভোল্টগুলো মুভমেন্টগুলো গান্ধীজি চালিয়েছিল। তো আমরা তো জানি নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধী চলেছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্টও চালিয়েছিল, স্বদেশী চালায়নি, তাহলে অ্যান্সারটা কী হবে, মোর দেন ওয়ান, ঠিক আছে, অ্যাবভ। নেক্সট অপশান ডি রাইট অ্যান্সার। 59 নম্বরে কি বলছে, 59 নম্বরে বলছে হু ওয়াজ দ্য লিডার অফ বারডালি সত্যাগ্রহ, খুবই সোজা, সেটা আমাদের বল্লভভাই পাটেল। এই বল্লভভাই পাটেলকে এই বারডালি সত্যাগ্রহটা হয়েছিল কত 1928-এ, এবং এটা কোথায় হয়েছিল, গুজরাটে। এবং এখানকার মহিলারা এই সর্দার টাইটেলটা দিয়েছিল বল্লভভাই পাটেলকে, মাথায় রাখবে। নেক্সট 60 নম্বর কোশ্চেনে কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ নট এ, বলছে হোম রুল মুভমেন্টের সাথে কে জড়িত নয়। তা আমরা জানি বাল গঙ্গাধর তিলক জড়িত, 1916 সালে করেছিল পুনাতে। অ্যানি বেসেন্ত জড়িত, ওই 1916 সালে করেছিল আদিয়ারে।
তামিলনাড়ুর আদিয়ারে করেছিল। সরোজিনী নাইডু জড়িত ছিল না, তাহলে অ্যান্সার হয়ে গেল সরোজিনী নাইডু হয়ে যাবে। এক্স 61 কি বলছে? 61 বলছে 61 বলছে হু এস্টাবলিশ দ্য বিহার টেরিটোরিয়াল কংগ্রেস, না এটা ভুল আছে, বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, দেখো টেরিটোরিয়াল নয়। হু এস্টাবলিশ দ্য বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি 1920 খ্রিস্টাব্দে যে করা হয়েছিল, কে এস্টাবলিশ করেছিল? সেটা রাজেন্দ্র প্রসাদ করেছিল। কোথায়? ভাগলপুরে, মাথায় রাখবে, ভাগলপুরে করেছিল। নেক্সট 62 নম্বরে কি বলছে? আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা এস্টাবলিশ ইন বিহার 1936? সেটা হবে কি আমাদের? সেটা হবে আমাদের স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট এবার আমরা অঙ্কগুলো করব। অঙ্কগুলো কি বলেছে? খুবই সোজা। দেখো যে এটা বলেছে এটার মান কোনটা হবে, তাহলে আমরা তো জানি যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এটা কেটে গেল, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2 এটা হচ্ছে, বাট প্লাস 1 আছে, এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে নন অফ দ্য অ্যাবভ, মাথায় রাখবে। নেক্সট কি বলছে? অ্যান আর্টিকেল ইজ অ্যাট 10% মোর দ্য সিপ দেন সিপি কস্ট প্রাইস, যদি ইফ এ ডিসকাউন্ট অফ 10% এলো, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট? তো আমরা এই সূত্রটা তো করতে পারি, অনেক নিয়মও আছে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইন্টু পার্সেন্ট, এইটুকু বসিয়ে দিলেই হয়ে যায়। যেহেতু প্লাস বাড়াচ্ছে, তাহলে প্লাস 10 মাইনাস 10 মাইনাস 10 ইন্টু 10/100 পার্সেন্টেজ, এই দুটো শূন্য কেটে গেল, এটা কেটে গেল, -1%, -1% মানে মাইনাস লস, 1% লস। চলো নেক্সট একটু ঠিক করে নাও, এখানে কি আছে? হুইচ শুড বি ডান, মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে বাই হুইচ নাম্বার শুড 81 বি ডিভাইডেড টু গেট এ পারফেক্ট কিউব, মানে বলছে যে এই 81কে কত দিয়ে ভাগ করলে আমরা একটা পারফেক্ট কিউব পাবো। তাহলে আগে 81 কে ভাঙিয়ে নাও ফ্যাক্টর হিসাবে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 81, তাহলে এই 3টা 3 রাখতে হবে, তারপরে কিউব হবে। তাহলে এটা রাখতে গেলে আমাকে এটা ভাঙতে হবে, কাটতে হবে, তাহলে আসলে 3 দিয়ে কাটলে আমরা কিউব পাবো, তাহলে অ্যান্সারটা হবে এখানে 3 হবে রাইট অ্যান্সার। চলো 66 এর কি বলছে? বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু হোল নাম্বার ইজ 66, দ্য রেশিও অফ দ্য বোথ নাম্বার ইজ 2:5। দুটো রেশিও কত দেওয়া আছে? 2:5, তাহলে এদের হিসাবে ডিফারেন্স কত? 3 ইউনিট, যেটা অঙ্কের ভাষায় আছে 66। 1 ইউনিট সমান সমান 22, তাহলে একটা নাম্বার কত হবে? 2 ইউনিটটা কত হবে? 22 × 2 = 44, এবং 5 ইউনিটটা কত হবে? 5 ইন্টু 22, আর সেটাকে গুণ করলে আমাদের 110 হয়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে কি বলছে? একটা প্যারালাগ্রাম আছে যাদের রেশিও এ এবং ডি, যারা অপোজিশন আছে, এবং এখানে আমরা যদি বলি এ আর বি, একটা অ্যাঙ্গেলটা আছে কত? এক্স, একটা আছে 2x, তাহলে হিসাবে কত হয়? 3x। আমি যদি এক্স ধরে নিই, 3x = 180 ডিগ্রি, আমরা সবাই জানি। তাহলে x সমান সমান কত হবে? তাহলে x সমান সমান 60 হবে, আর x মানে কোনটা? 1 প্রথম ছোটটা, তাহলে এ অ্যাঙ্গেলটা কত? x, মানে এ অ্যাঙ্গেলটা ইজ দ্য 60 অ্যান্সার।
নেক্সট 68 কি বলেছে? 68 বলেছে দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের হাইটটা বলে দিয়েছে। হাইট, দ্য হাইট অফ দ্য সিলিন্ডার হুজ রেডিয়াস, আর রেডিয়াসটা হচ্ছে 7, আরটা হচ্ছে 7, এবং টোটাল সারফেস এরিয়া হচ্ছে 968, এটি দেওয়া আছে। তাহলে আমাদের হাইটটা চাইছে এইচ, আর হাইট সম্বন্ধে আমরা কি জানি সূত্রটা, যে টোটাল সারফেস এরিয়ার সূত্র জানি আমরা কি, যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, যেটা দেওয়া আছে কত 968। তাহলে আমরা যদি মানগুলো বসাই, 2 ইন্টু 22-এর 7 ইন্টু 7 ইন্টু আর এর মান কত আছে 7 প্লাস এইচ ইন্টু ইকুয়াল টু 968। এই 7 কেটে গেল, ঠিক আছে। এটা 2 দিয়ে কাটলে আমাদের কত আসবে 4, 8, 4। আবার 22 দিয়ে কাটলে এটা কত হবে 22। তাহলে 7 প্লাস এইচ সমান সমান 22। তাহলে এইচ ইকুয়াল টু কত 22 মাইনাস 7 মানে হচ্ছে 15। 15 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 69, সেকেন্ড লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, সূচকে কি বলছে দেখো, এরও বেস সমান। তাহলে আমরা একটা প্রপার্টি জানি না, যদি এর পাওয়ার এম হয় ইন্টু এর পাওয়ার এন হয়, তাহলে আমরা কি করি এ পাওয়ার এম প্লাস এন করে নিই, ওটাই করব। তাহলে বেস এখানে -3, তার পাওয়ারটা কত হবে এম প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু -3 তার পাওয়ার 7। আবার আমরা এই প্রপার্টিটাও জানি যে যদি আমাদের বেস এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হয়, তো এটা লেখা যায় এম ইকুয়াল টু এন। ওই হিসাবে আমরা লিখব কি এম প্লাস উপরে এটা ইকুয়াল টু এটা, তাহলে কত 5 আর 1 6 ইকুয়াল টু 7। তাহলে এম ইকুয়াল টু 7 মাইনাস 6 মানে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ইজ দ্য রাইট। নেক্সট বা লাস্ট কোশ্চেন যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কি 70 নাম্বার। বলছে 70 নাম্বারটা কি বলছে, বলছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ইনভার্সিবল প্রপোর্শনাল। ইনভার্সিবল প্রপোর্শনাল মানে আমরা কি জানি, আমরা এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স 1/y, এটাকে আমরা তুলে দিলে কি হয়ে যাবে, একটা ধ্রুবক চলে আসবে। ধ্রুবকটাকে যদি আমরা কে মানে কনস্ট্যান্টটাকে কে নিই, তাহলে এটা সমান সমান এটা, তাহলে এক্স ওয়াই হলে কি এইভাবে গুণ হয়ে গেল, তাহলে এদিকে কে, আর কেটাকে তো আমরা কনস্ট্যান্ট বলবো, তাহলে এক্স ওয়াই সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কত সোজা ছিল। এই রকম কোশ্চেনে 30 থেকে 35 ইজিলি পাওয়া যায়। ততই 30 থেকে 35 ইজিলি পেতে গেলে কিন্তু খাটতে হবে, এরকমই পাবে না। এটা এখনও বলছি মাত্র 699 টাকায় আমরা পেড কোর্স দিচ্ছি, এবং এখানে 40 মার্কের 40 মার্কই আমরা করাবো। এটা গ্যারান্টি, তোমরা যদি ভালো করে পড়ো আমি 30 থেকে 35 পাওয়ার গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো। অতএব টাকাটা বড় ব্যাপার, এই 700 টাকাটা 699 টাকাটা খুব বিশাল বড় ব্যাপার নয়, টিউশনের একটা মাসে চলে যায়। তার জন্য বলছি অ্যাডমিশনটা নিয়ে নাও, খুবই হেল্প হবে, খুবই। যেটা যারা ক্লাস করছে একবার তাদের সাথে একবার ডিসকাস করে নাও। থ্যাংক ইউ। লাইক শেয়ার করো, তাহলে এরকম ইউটিউবে ভিডিও দিতে পারবো আমরা। থ্যাংক ইউ।